ডিজাইন নিয়ে যেমন একটা উপমা দিচ্ছে। আমি আসার সময় এখানে দেখলাম মডেল মসজিদ, আপনাদের এটা মডেল মসজিদটা এখানে করে চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রস্তাবিত প্রকল্পের অগ্রাধিকার নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবিব। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানে জানানো হয়, জেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় 6টি প্রস্তাবিত প্রকল্প রয়েছে। এর মধ্যে 1769 কোটি টাকা ব্যয়ে সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্প, 33 কোটি 76 লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমননুরা নয়াগোলা থেকে মহাডাঙ্গা পর্যন্ত জলবদ্ধতা নিরসনে পানি সম্পাদন ব্যবস্থা, 50 কোটি টাকা ব্যয়ে সদর ও শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর সেচ প্রকল্প, 400 কোটি টাকা ব্যয়ে সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীর পানি ব্যবহার করে সেচ সম্প্রসারণ প্রকল্প, 600 কোটি টাকা ব্যয়ে সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীর ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প, প্রায় 70 কোটি টাকা ব্যয়ে গোমস্তাপুর উপজেলায় পূর্ণভবা নদী ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প। গণশুনানিতে সবচেয়ে বেশি সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর উভয় তীর রক্ষা প্রকল্পটি অগ্রাধিকার পায়। ফলে পানি উন্নয়ন বোর্ড থেকে এই প্রকল্পটিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয় শুনানিতে। এ বিষয়ে সভাপতির বক্তব্যে পাওবোর নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবিব বলেন, আগ্রাসী পদ্মায় প্রতি বছরে অনেক মানুষ নদী ভাঙনের শিকার হন। ফলে ভিটামাটি সহ আবাদি জমি হারাতে হয় পদ্মা তীরবর্তী মানুষকে, যার কারণে পদ্মা নদীর ভাঙন রোধ করা আমাদের খুবই জরুরি। প্রকল্পটি নিয়ে আমরা কাজ করব। অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত ছিলেন 53 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদ, সহকারী কমিশনার মোহাম্মদ তাইফুল্লাহ হুজাইফ, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আলী কাউসার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য সচিব সাব্বির হোসেন সহ অন্যান্যরা। আমার প্রহ 24।